আজ সকালেই আমরা পুরীতে এসে পৌঁছেছি। পুরীতে এসে পৌঁছে বিশ্রাম করে বিকেলেই চলে এসেছি মন্দিরে। আর পুরীতে এসে প্রথম কাজ হলো জগন্নাথ দেবকে দর্শন করা। আপনারা সবাই নিশ্চয়ই তাই করেন। প্রথমে জগন্নাথ দেবের দর্শন, তারপরে অন্যান্য পুরীর যা কিছু আছে ঘোরাঘুরি করা, সমুদ্রের বিচে সময় কাটানো বা পুরীর বিভিন্ন খাওয়া দাওয়া করা। আর আমরা আপনাদেরকে ভেতরের মন্দিরের ভেতরের কোনো দৃশ্য দেখাতে পারলাম না, কেননা সেখানে নিষেধাজ্ঞা আছে। পুরীর মন্দিরের ভেতরে আপনারা তো অনেকেই এসছেন, জানেন কোনো কিছুই নিয়ে যাওয়া যায় না। মোবাইল, ক্যামেরা, চামড়ার কোনো জিনিস বা ওই ধরনের আপত্তিকর যদি কিছু জিনিস আপনার কাছে থাকে, সিগারেট, বিড়ি, খৈনি কিছুই মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয় না। এখানে যারা মন্দির পাহাড়ে আছেন তারা সদা সতর্কভাবে সেইগুলোর প্রতি নজর রাখেন। মন্দিরে একটু ভিড় হয়, কিন্তু বিশৃঙ্খলা কিছু দেখতে পেলাম না। সবই একটা শৃঙ্খলা পরায়ণের মধ্যে দিয়ে দর্শন হয়। একটু ভিড় তো হয়ই, কারণ এত মানুষ প্রতিদিন আসেন এই জগন্নাথ দর্শনে, সুতরাং জগন্নাথ মন্দিরে ভিড় হবে, এটা তো খুবই স্বাভাবিক। জয় জগন্নাথ। আমি এখন দাঁড়িয়ে আছি বাঙালি বাজারের সামনে, যে গাঙ্গুরাম সুইটস আছে সেই গাঙ্গুরাম সুইটসে। আমি এদের খাজা সত্যিই খুব ভালো। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন নিয়ে গেছিলাম, তখনও খুব ভালো হয়েছে। এবারও আশা করি ভালোই হবে। আমি কিনবো এখান থেকে। তা আমি এইখানে দেখুন লেখা রয়েছে কোনটার কত দাম। খাজা পিওর ঘিতে ভাজা 500, খাজা এমনি ওই ঘি এবং সানফ্লাওয়ারে মিশিয়ে সেটা 350। আচ্ছা, সানফ্লাওয়ার যেটা সেটা 250। এইরকমভাবে বিভিন্ন রেটের আছে। তা আমি এখানে যে ভাই আছে দোকানে, আমি সেই ভাইকে বলবো যে একটু দামগুলো বলে দিতে। একটু বলো ভাই দামগুলো তোমার। 180 আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে। আচ্ছা, 300, 500, 300, 500। আচ্ছা, তাহলে হ্যাঁ, লেখাটা তুলে নিয়েছি। হ্যাঁ, বলছে ভাই বললো যে পিওর ঘিতে বাজার 500, আর সানফ্লাওয়ার আর ঘি মিশিয়ে গেলে সেটা 350, আর একটা আছে ডালডায় ভাজা সেটা 180, আর তারপরে একটা আছে 200, আর একটা আছে 250। এইভাবে অনেক রয়েছে। এদের দোকানের নামও আছে, প্রচুর নাম এদের। আপনারা যখন পুরীতে আসবেন তখন এই দোকান থেকে আপনারা নিশ্চিন্তে খাজা নিতে পারবেন। খাজারগুলো সত্যিই খুব ভালো। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর নৃসিংহ সুইটসের সামনে। এরাও মেনলি খাজাই বিক্রি করে, অন্যান্য মিষ্টিও বিক্রি করে। এদের খাজারও পুরীতে বেশ সুনাম আছে। আপনারা যখন আসবেন এই দোকানের খাজাও আপনারা খেয়ে দেখতে পারেন। আর এই দোকানটা, আমি যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি, এই দোকানটা মন্দিরের খুব কাছেই। এখানেও বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের, মানে এদের কথা মতো আর কি, বিভিন্ন মানের যে লেখা রয়েছে 500, 200, তারপরে 180, তা 250, 300, এইরকম বিভিন্ন দামের খাজা এদের দোকানে রয়েছে। এরা সবথেকে বেশি দামের যেটা আছে সেটা 500 টাকা। আপনারা যখন আসবেন তখন স্বাদ নিয়ে নেবেন। দেখুন সেই পুরীর বিখ্যাত সব মিষ্টি। এটার মধ্যে রয়েছে রসমালাই, এখানে রয়েছে ছানার জিলিপি,
এটা রয়েছে রসবড়া, এদিকেও রয়েছে ক্ষীর রয়েছে, ওপাশে ছানা পোড় যেটা বিখ্যাত মিষ্টি সেটা তৈরি হচ্ছে। এখানে রয়েছে হাঁড়ি ভর্তি ছানা। দেখুন এখানে রয়েছে পুরীর সেই বিখ্যাত বিড়ি বড়া। বিড়ি বড়া মানে কলাইয়ের ডালের যে বড়া হয় সেই বড়া। এখানে রয়েছে অনিয়ন পকোড়া, এপাশে রয়েছে আলু মন্ডা, তার পাশে রয়েছে লাড্ডু, এপাশে তৈরি হচ্ছে ধোসা। এগুলো আচ্ছা ইডলি আছে এখানে। এখানেও আরেকটি দোকান রয়েছে যেখানে বিক্রি হচ্ছে এই পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি বড়া, আলু মন্ডা, আলুর দম, পুরীর এগুলো সমস্ত বিখ্যাত খাবার। তারপরে রয়েছে ইডলি, উপমা, সবই পাবেন এখানে। এই দেখুন এখানে রয়েছে বিভিন্ন মাছের সম্ভার, বিভিন্ন রকম মাছ রয়েছে এখানে, বিভিন্ন রকম পমফ্রেট রয়েছে, ভোলা রয়েছে, মধু ভোলা রয়েছে, শাটিং রয়েছে, কাঁকড়া রয়েছে, চিংড়ি রয়েছে। এই পমফ্রেট কি আছে? 100 টাকা একটা পমফ্রেট, 100 টাকা। আর এই ভোলা 150 টাকা। আর এই শাটিং হ্যাঁ শাটিং 100 টাকা। আর এই ভোলাটা কত? এই ভোলাটাও 150 টাকা। শাটিং বলছে 100 টাকা। আর কাঁকড়া কত করে? কাঁকড়া 80 আছে, 60 টাকা আছে। এটা উপরেরটা 80 টাকা, নিচেরটা 60 টাকা। হ্যাঁ আর ছোট চিংড়ি এটা কি মাছ কোন দিকু? চিংড়ি 100 টাকা আটটা আছে। এতক্ষণ যে মাছের দামগুলো শুনলেন সবই কিন্তু এই মাছ কেনার পরে ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ভেজে দেওয়ার দাম। তোমার কাছে কি পাওয়া যায়? দইবড়া, আর আলুদম, ঘুগনি। আলুর দম, ঘুগনি কই দেখাও, একটু দেখাও আমার দর্শকদের দেখাও। এটা কি আছে? এটা দইবড়া, এটা দই বড়া আছে। হ্যাঁ। আর এটা আলুদম আছে। এটা 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 আলুর দম আছে। আলুদম, এটা ঘুগনি। আচ্ছা আচ্ছা এটা ঘুগনি। হ্যাঁ। এই দই বড়া, আলুর দম আর ঘুগনি দিয়ে কত করে প্লেট? 30 টাকা। 30 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য। যদি আমার এই ছোটো ছোটো কাজগুলো আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করুন, একটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের এই ছোট্ট সহযোগিতা, লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ যোগাবে এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহস ও শক্তি যোগাবে। তাই বন্ধু আবার অনুরোধ করছি, প্লিজ লাইক মাই চ্যানেল, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।